আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে। আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। बंद करो हाथ जोड़ के मैं আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। দোস্ত আমাদের দিদির কাছে তখন টাকা ছিল না, কিন্তু মটরমালার হাট ছিল। সেই হাটটা আমাদের দিদি বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিল। চলো দোস্ত, এবার আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক এই দিদির এই ভাষণ শোনার পরে কি কি কমেন্টগুলো করেছে। কিন্তু ওটা সিটি গোল্ডের ছিল। কি বলে? মলাই দাস বলছে, আমি তো মটর ডালের ঘুগনি বেচে ভর্তি হয়েছিলাম। দেখো বোঝো অবস্থা। আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। যাক, কাজ হয়ে গেছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের ডায়াবেটিস ডাক্তারদের পুরো মাথায় হাত। এবার ওই ডায়াবেটিস ডাক্তাররা পুরো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে ঘুগনি আর চপ বিক্রি করবে। আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও। দোস্ত টিএমসির কোনো নেতা নেত্রীর যদি ডায়াবেটিসের কোনো প্রবলেম থাকে, তাহলে তো এই ওষুধটা দোস্ত খাওয়ানো যেতেই পারে। ঠিক বলেছো। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। চলো দোস্ত, আবারও সেই কমেন্টের দিকে মোটামুটি দৌড় দেবো। হ্যাঁ, এবার পাবলিকে কি বলছে সেগুলো একটু দেখবো। হ্যাঁ, 3 মাস কোর্স করা ডাক্তার। বিছুটি পাতার চা খেলে বিকৃত মস্তিষ্কের রোগ ভালো হয়। বলছি আপনার চেম্বারটা 14 তলায় নাকি অন্য কোথাও? কি বলে? তোমার কথা মতন খেয়েছি, খাওয়ার পর হাগার কোট বন্ধ হয়ে গেছে, এখন কি করি বলো? দিদির এই ভাষণ শোনার পর তৃণমূলের নেতাদের পেয়ারা গাছে পাতা চুরি করার হিড়িক পড়ে গেছে। साले तू ভাগ্যিস বলিনি আমাকে, ফোন করে ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরামর্শ নিত। গোয়েবা আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো। দিদি ওটা গুয়েবা না, গুয়াবা হবে। হ্যাঁ, তা যাই বলো না কেন দোস্ত, আমাদের দিদি কিন্তু এটা সঠিক বলছে যে পেয়ারা পাতার চা খেলে সুগার কন্ট্রোলে আসে। এসব বাইরেও দোস্ত আমেরিকায় ওইদিকে, ঠিক আছে, বাইরের এলাকায় ওই সব সাদা প্যাকেটে করে বিক্রি করে। হ্যাঁ, কিন্তু দোস্ত এইসব যে কথা দিদি বড়া মঞ্চের পরে দাঁড়িয়ে এসব ভাষণ দিয়ে শুরু করে দিয়েছে, কি আর বলা যাবে। আমাদের দিদি তো অন্য কোয়ালিটির ডাক্তার, কিছু বলার নেই দোস্ত। কিন্তু এরকমভাবে আলোচনা করতে পারতো যে সব 26,000 যেসব লোকজনের, ঠিক আছে, যোগ্য, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই পারে। সেসব বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি। কোথায় সেটা বন্যা টন্যা হয়ে গেছে, ঠিক আছে, কোন কোন রাজ্যে, সেগুলো বন্যা কীভাবে হাত থেকে সবাইকে কীভাবে বাঁচানো যায় সেরকমভাবে আলোচনা করতেই পারে, তাও দোস্ত করেনি। আবার এও আলোচনা করতে তো বোরোলিং কী ব্যবস্থা শুরু হয়ে গেল। চলো ভিডিওটা দেখা এবার। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে, তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। দোস্ত বোরোলিং আগে এরকম বড় বড় ছিল, এই বোতলের মতন এরকম বড় বড় বোরোলিং ছিল দোস্ত। তারপর দিদি বোরোলিং এর কোম্পানিকে ডেকে বোরোলিং গুলোকে এই যে একদম ছোট ছোট কিসের মতন করতে বলেছে দোস্ত, আমার কাছে তো কিছু নেই, এই লাইটার আছে, এই লাইটারের মতন দোস্ত করতে বলেছে। হ্যাঁ, বাহ বাহ দোস্ত, বাহ বাহ দিদি, সেলুট। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। এই উপকার দিদি ছোট বড় বুড়ো গড়া সলমে কাকু কাকিমারা সেটা কেউ বলতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের কোনো পাবলিক দিদি তোমার এই উপকার বলতেই পারবে না। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। বাবা দিদি, তুমি মারাত্মক বিরাট বড় কাজ করেছো দিদি। তুমি এরকম ভাবে বাংলার মানুষকে যে এত ভালোবাসো, এরকম ভাবে উপকার করো দিদি, আগে আমি জানতামই না।
এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। তো আবারও সেই কমেন্ট পড়বো, হ্যাঁ, বাংলার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক এই দিদির ভোরলিংকে কি কি ভাবে কমেন্ট করেছে, ঠিক আছে? তা দোস্ত চলো বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে সেই কমেন্টগুলো পড়া যাক। দোস্ত শুভঙ্কর কি কমেন্ট করেছে দেখো, দিদি মদের বোতলটা ওরকম করা যাবে না, পাতলা ছোট একটুখানি পকেটে রাখলেও লোকে যেন বুঝতে না পারে। দিদি 2 টাকা দামের করতে বলুন, আমাদের সুবিধা হয়। পোষায় আর না, যতই দাও ততই চাই। তাই বলি আর বোরলিং কোনো কাজ হয় না। কি বলে? আমাকে পাঠিয়েছিল ফার্স্ট করে কেমন হয়েছে দেখতে, আমি বললাম বিউটিফুল। এবং আমি ওদের চন্দনের আইডিয়াটা দিলাম যে চন্দন কালার শুধু নয়, চন্দনটা আপনি যখন ইউজ করবেন চন্দনের গন্ধটাও বেরোবে। সুতরাং এই একটা আইডিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না বোরোলিনের বাজার হু করে বেড়ে গেছে। দিদির ওই একটা আইডিয়াতে নাকি বোরলিং এর বাজার নাকি হু হু করে বেড়েছে। হ্যাঁ, तेजस्वी लोग हैं हमारे पास। তো আমাদের দিদি দিন ভরে কত পা হাঁটে, মানে কত স্টেপ হাঁটে, কখনো 60,000 স্টেপ, কখনো 35,000 স্টেপ। হ্যাঁ, সিস্টেম আছে। তাদের তো দেখো ভিডিওটা, তাহলে বুঝতে তোমরা পারবে না সবাই। একটা কথা আমি বিশ্বাস করি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন, আমার ইট ডিপেন্ডস অন, যদি আমি টাইম পাই আমি ডেলি 60,000 স্টেপস করি, যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 to 40,000 তো করবই। তাতে তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আজকে আমার ওমর আবদুল্লাহ এসেছিল, আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে, কিন্তু তাও কিন্তু আমি 26,000 স্টেপস করে এসেছি। বাদ বাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো, কিন্তু বাড়ি গিয়ে করবো। তো দিদির এই হাঁটা শুনে মোটামুটি আমারই দোস্ত পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি আর কব। তা দোস্ত এবার স্কুল লাইব্রেরি নিয়ে আসি, লাইব্রেরি তো হ্যাঁ। তা দোস্ত এখন প্রত্যেক স্কুল লাইব্রেরিতে দিদির লেখা বই রাখতে হবে। হ্যাঁ, তা দোস্ত ভিডিওটা আবার কন্টিনিউ করে দেবো। রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার। দোস্ত একটা কথা বলে দিয়ে আজকে কান দিয়ে মনোযোগ সহকারে শুনে নাও। 2026 ভোটের পরে দেখবা সবাইকে বলবে যে দিদির ছবি ঘরে টানিয়ে রাখতে, আবার এও বলতে পারে যে পুজো দিতে। তারপর দোস্ত 2026 ভোটের পরে এও দেখবে যে সব স্কুলের গেটের সামনে দিদির মূর্তি একখানা রয়েছে, আর বাচ্চারা যখন যাবে দিদিকে দর্শন করে তারপরে ভেতরে প্রবেশ করবে। আর সব লাইব্রেরিতে যদি দিদির কি বলে বই যদি রাখতে হয়, তাহলে আমার যা মনে হয় সব স্কুলে এক একটা করে অ্যাম্বুলেন্স রাখাও দরকার। কারণ দোস্ত বুঝতে পারছো টিএমসি বিজেপি সব ওই ভাই ঠিক আছে, গুতোগাতি করতে করতে যদি ছেলেপেলেদের শরীর খারাপ হয় তারপর সেই অ্যাম্বুলেন্সও করে তো নিতে হবে। আর এও আছে দোস্ত আর একটা গুড নিউজ বাংলার মানুষের জন্য, যে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 কাঠা জমি মানে 1 লাখ টাকায়, মোটামুটি 1 লাখ টাকা 2 লাখ টাকায় হয়, সেখানে আমাদের সরকার 1 টাকায় জমি দেবে, তাও শপিং মল করার জন্য। তাদের সব ভিডিওটা কন্টিনিউ করো, চলো। বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল, কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি, জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই, তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো। হ্যাঁ দোস্ত, তোমরা কি ভাবছো জমিগুলো তোমরা অত সস্তা জিনিস না। দিন দিন দেখবা দোস্ত টিএমসির ওই পার্টি অফিস হবে, ওখানে আতুরঘর শুরু হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কথা। তা দোস্ত ভিডিওটা এইটুকুনাই থাকলো, আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তা দোস্ত আবারও দেখা হবে দোস্ত নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো। আপাতত আমি চলে আসি দিদির ওই কথা শুনে মোটামুটি আমার পা ব্যথা করতেছে। হ্যাঁ, দিদি যে এত কিলোমিটার হাঁটে। হ্যাঁ, তা দোস্ত ওকে বাই।